কলকাতার প্রাচীনতম বারোয়ারি দুর্গাপুজো কোনটা? কেউ বলবেন বাগবাজার, কেউ বলবেন সিমলা ব্যায়াম সমিতি। যদি বলি এগুলোর কোনোটাই নয়, নিশ্চয়ই অবাক হবেন। হওয়ারই কথা। ইতিহাস বলছে উত্তরের এই 2 শতাব্দী প্রাচীন ডাক সাইটে পুজোর আগেই শহরের দক্ষিণ প্রান্তে শুরু হয়েছিল বারোয়ারি দুর্গাপুজো। প্রথমটি আদিগঙ্গার ঘাটে ভবানীপুরের বলরাম বসু রোডে, আর দ্বিতীয়টি ঢাকুরিয়া এলাকার রায়পাড়ায়। 1916 সাল, মানে আজ থেকে পাক্কা 108 বছর আগে ঢাকুরিয়া এলাকায় অবিভক্ত বাংলার কসবা হালতু এলাকার জমিদার বিনয় কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় এবং তার 11 জন বন্ধু এক বারোয়ারি পুজোর প্রবর্তন করেন। তখন ঢাকুরিয়া বলে শহরের মানচিত্রে কোনো এলাকা অবশ্য ছিল না। কালীঘাট মন্দিরের পাশে আদিগঙ্গা, তারপর পুরোটা জঙ্গল, আর তার মধ্যেই টুকরো টাকরা জনপদ। দেশভাগের পর পাল্টে গেল ঢাকুরিয়া। শিয়ালদা স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত এসে লাখো লাখো শরণার্থী কসবা, ঢাকুরিয়া, যাদবপুর এই অঞ্চলে বসবাস শুরু করলেন। তাই ঢাকুরিয়া বারোয়ারি পুজোর জৌলুস বাড়তে শুরু করলো। চালাঘরেই দুর্গা দালান গড়ে ঠিক এইখানেই চলতে লাগলো পুজো। 1986 সালে এলাকাবাসী চাঁদা সংগ্রহ করে গড়ে তুললেন সুদৃশ্য এই দুর্গাবাড়ি। হালতু এলাকার এক প্রতিমা শিল্পী দীর্ঘ প্রায় 3 দশক ধরে টানা চোখের এই মায়ের মূর্তি বানান। 1991 সাল পর্যন্ত একচালা ঠাকুর দিয়েই পুজো হতো শহর কলকাতার দ্বিতীয় প্রাচীন দুর্গাপুজোয়। 1992 সাল থেকে ঠাকুর 5 চালা হলো। কলকাতা শহরের প্রাচীনতম বারোয়ারি দুর্গাপুজোর ইতিহাস বলতেই আমরা কখনো বাগবাজার সর্বজনীন, আবার কখনো সিমলা ব্যায়াম সমিতির কথা বলি। কেউ কি জানেন দক্ষিণ কলকাতার ঢাকুরিয়াতে আজ থেকে ঠিক 108 বছর আগে শুরু হয়েছিল দুর্গাপুজো। তখন অবশ্য এই জায়গাটা ছিল গণ্ডগ্রাম এবং আধা জঙ্গল। এলাকায় প্রায় 20টি বড় ব্যানারের পুজো হয়, কিন্তু শুদ্ধাচার এবং নিষ্ঠাচারের পুজো বলতে এই শতাব্দী প্রাচীন পুজোকেই বোঝেন এলাকাবাসী। বাংলা কথায় চালা ঘরে পুজো হতো, আর আমরা তখন খুবই ছোট, আস্তে আস্তে বড় হয়েছি। তো পুজোর সময় সবসময় স্কুল থেকে ছুটি হয়ে গেলেই পুজো অঙ্গন ফাঁকা। সেসব আনন্দ কিন্তু বড় চারদিকে ফাঁকা। আমাদের ইলেকট্রিক লাইট ছিল না, ওই যাদের বাড়িতে ইলেকট্রিক ছিল তাদের বাড়িতে লাইট আসতো। সেসব ধরুন 44-45 সালের কথা। সর্বপ্রথম বলি, আমি এই পুজোর সাথে ইনভলভ 72-73 সাল থেকে। তারপরে আমরা বড়দের দেখেছি কিভাবে পুজো করে তখন আমাদের আগ্রহ বাড়ে। এবং যেটা আমাদের এলাকা খুব শান্তিপূর্ণ এলাকা, সকলের সহযোগিতা আমরা পাই, আর এটা সবাই নিজের বাড়ির পুজোর মতন করেই দেখে। ঠিক আছে, আমরাও সেইভাবেই নিজেদেরকে উজাড় করে দিই যাতে পুজোটা সুষ্ঠুভাবে হয়। পরিবারের রীতি মেনে পালকি করে দুর্গা দালানে আনা হয় মাকে। পুজোর দিন মায়ের নিত্য আরতি হয় 2 থেকে 2.5 ঘন্টা। কারণ এলাকাবাসীর আবদার থাকে তারা এই অভূতপূর্ব আরতি একটু বেশি সময় ধরে দেখতে চান। পুজোয় প্রতিদিন মায়ের নিরামিষ ভোগ নেওয়ার জন্য ঢাকুরিয়া রেল স্টেশন পর্যন্ত লাইন পড়ে যায়। আমাদের এখানে যা পুজো দিতে আসেন অনেক, মানে ওনারা অ্যাজ না জানলেও অনেক লোক কিন্তু আমাদের নর্থ ওদিক যে আত্মীয় স্বজন সবাই এখানে আসেন আমাদের পার্টিকুলারলি ঢাকুরিয়া বারোয়ারি দুর্গা মন্দিরের পুজোটাকে দেখবার জন্য এবং এটাকে এনজয় করার জন্য আসেন। তাই উত্তর বনাম দক্ষিণ, নবীন বনাম প্রবীণের দ্বন্দ্ব নতুন করে ভাবিয়ে তোলে ঢাকুরিয়া এলে। প্রাচীনতম এই পুজোর সূচনা আদিগঙ্গা কালীঘাট থেকে জল এনে সেই ঘট স্থাপনা করে তারপর ক্রমে ক্রমে একটা ছোট্ট চালাঘরের পুজো নিয়েছে সর্বজনীন দুর্গাপুজোর চেহারা। যে দুর্গাপুজোর কথা হয়তো সবার কাছে পৌঁছে দেওয়া যায়নি, কিন্তু এখানকার মানুষের কাছে এই দুর্গাপুজো এতটাই শুদ্ধাচার এবং নিষ্ঠাচারের যে তারা আশপাশের সমস্ত বারোয়ারি দুর্গা মণ্ডপ ছেড়ে অষ্টমীর অঞ্জলি থেকে অষ্টমী নবমীর সন্ধি পুজো দেখতে আসেন এখানেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।